আচ্ছা, এখানে আপনি ফার্স্টে ধরেন আপনার প্রোফাইলের জন্য কি করতে হবে, একটা অ্যাবাউট মি বানাইতে হবে, অ্যাবাউট মি একটা টেক্সট বানাইতে হবে, রাইট? তারপরে স্কিলসগুলো অ্যাড করবেন, আপনার গিগ তৈরি করতে হবে, প্রোফাইল পিকচার, ঠিক আছে? এখন ফার্স্টে ধরেন আমার প্রোফাইল পিকচারের জন্য প্রোফাইল পিকচারটা কিন্তু এরকম দিলে হবে না, প্রোফাইল পিকচারটা দিতে হবে এই যে এই লোকের মতো, এবং এই লোকের মতো হলেও হবে না, আরও প্রফেশনাল সুন্দর, ঠিক আছে? সুন্দর প্রোফাইল পিকচার দিবেন। সো এখানে আমরা যদি একটু ফাইবার সার্চে ফিগমা টু রিয়াক্ট জেস এটা দিই। ওকে, সো এই যে এই লোকের এটা দেখেন, এটা প্রো নেওয়া আছে। আচ্ছা, ওনার এই গিগটা দেখেন, সুন্দরভাবে কিন্তু থাম্বনেলটা সাজাইছে, ঠিক আছে? আমার এটা নতুন অ্যাকাউন্ট, খুব একটা পুরনো না। সো চেষ্টা করবেন এরকম নিজের ছবিটা যদি দিতে পারেন ভালো হয়, নিজের ছবিটা দিয়ে পাশে আপনার এই ডিসক্রিপশনটা হাইলাইট করতে হবে চোখে পড়ার মতো। দেখছেন যেটা কিন্তু আপনার বেশি হাইলাইটেড সেটা কিন্তু সবার ফার্স্টে, ঠিক আছে? ভাইয়া, একটা প্রশ্ন করবো। হ্যাঁ বলেন। ফাইবারে আমার অ্যাকাউন্ট করা ছিল অনেক আগে, তো হুম, ওইটাই কি আমি আবার করব, না আবার নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে? ওইটা থেকে কোনো রিভিউ টিভিউ ছিল, অর্ডার টর্ডার ছিল? না না না, কোনো কিছুই ছিল না, জাস্ট খুলে দিয়েছিলাম তাহলে একটা কাজ ওইটাকে, শেখার জন্য 17 সালে 18 সালে। তাহলে ওইটাকে ডিলিট করে নতুন করে অ্যাকাউন্ট করেন, সেটা বেটার হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখেন এই যে ওনার দুইটা থাম্বনেল, দুইটাই কিন্তু খুব সুন্দর অ্যাট্রাকটিভ, রাইট? প্রোফাইলটা একটু দেখি। আহ, ওনার 2017 সালের, ঠিক আছে? উনি হয়তো লাস্ট ডেলিভারি 1 মান্থ, তার মানে উনি মনে হয় অনেক আগে অ্যাকাউন্ট তৈরি করে রেখে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমাদের এই জিনিসটা বানাইতে হবে, ঠিক আছে? এই জিনিসটা বানাইতে হবে। সো এটা কি আমাদের অ্যাবাউট গিগ, অ্যাবাউট গিগ। আচ্ছা ঠিক আছে, এটা তো গিগের ভিতরে আছে। প্রোফাইলে যাই, প্রোফাইলটা ধরুন এই লোকের প্রোফাইলটা দেখি। দেখেন ওনার প্রোফাইলটা, প্রোফাইল পিকচারটা খুব সুন্দর। এখন এরকম একটা প্রোফাইল পিকচার আপনি যদি বানাতে চান, কি করবেন, আপনার আগে একটা নিজের একটা প্রফেশনাল ছবি লাগবে, ঠিক আছে? এরপরে এইখানে প্রোফাইল পিক মেকার নামে একটা আপনার ওয়েবসাইট আছে, পিক মেকার, হ্যাঁ? এখানে চলে আসবেন, এই যে পিএফপি প্রোফাইল, প্রোফাইল পিক মেকার, ঠিক আছে? এটার ভিতরে চলে আসবেন, এখানে আপনার ছবিটা আপলোড করবেন, ঠিক আছে? আপলোড করলে আপনাকে একটা প্রোফাইল পিকচার জেনারেট করে দেবে। আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ব্যাকগ্রাউন্ডে আপনার এই যে দেখেন এরকম, হ্যাঁ? ব্যাকগ্রাউন্ডে আপনার সুন্দর একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে এই যে দেখেন এরকম প্রোফাইল পিকচার কিন্তু আপনি এই প্ল্যাটফর্মের মধ্যে বানাতে পারবেন, ঠিক আছে? এই যেটা দেখছেন, সো এগুলো কিন্তু এরকম একটা প্রোফাইল পিকচার বানাবেন, ঠিক আছে? ছবি দিয়ে। আচ্ছা, এখান থেকে প্রোফাইল পিকচারটা বানিয়ে নেবেন সুন্দরভাবে। এরপরে আপনার ল্যাঙ্গুয়েজগুলো তো বললাম। এরপরে আমরা দেখব যে এটা তো প্রো নেওয়া আছে ওনার, তো উনি অনেক কিছু হয়তো হাইড করে রাখছে। এরপর আমাদের একটা অ্যাবাউট গিগ ডিসক্রিপশন কীভাবে বানাবো, আমরা গ্রোক অথবা চ্যাট জিপিটি ইউজ করতে পারি। কারণ আমি এখানে চ্যাট জিপিটি ওপেন করি। আপনারা কি গ্রোক ইউজ করেন? কি ইউজ করেন, চ্যাট জিপিটি ইউজ করেন? চ্যাট জিপিটি ভালো, কিন্তু গ্রোকও কিন্তু ভালো, ঠিক আছে? চ্যাট জিপিটি যে লিমিটেশন আছে, গ্রোকে কিন্তু লিমিটেশন কম, ঠিক আছে? এবং গ্রোক কিন্তু আপনার মানে ই করে, ও সার্চ করে, ব্রাউজার সার্চ করে ও রেজাল্ট দেয়,
খুব ভালো রেজাল্ট দেয়, ঠিক আছে। কারণ আমি গ্রোকেই সার্চ করি, গ্রোকেই লিখি। এখান থেকে আমি দিব চ্যাটে, ওকে। সো ধরেন আমি এখানে ফার্স্টে আমার ইনফরমেশনটা দিতে হবে, ঠিক আছে। সো একটা প্রম্পট দেওয়ার, এফেক্টিভ প্রম্পট লেখার মূল এটা হলো যে আগে আপনি ইনফরমেশন দিবেন, আপনি ওকে কনটেক্সট দিবেন, সেই কনটেক্সটের উপর ডিপেন্ড করে সে আপনাকে একটা এফেক্টিভ রেজাল্ট দিবে, ঠিক আছে। সো এখানে আমি ফার্স্টে লিখবো আমার সম্পর্কে আগে আমাকে লিখতে হবে, ঠিক আছে। ফার্স্টে লিখবো আই এম ক্রিয়েটিং ফাইবার profile, okay, I need about description text, okay, দেন আপনি নিচে লাইনে চলে আসবেন, এখানে আপনি দিবেন আপনার ইনফরমেশন, ঠিক আছে। সো ধরেন আমি লিখলাম আই এম রাফিকুল ইসলাম এ প্রফেশনাল, যাদের নামের আগে এমডি ইউজ করে, হ্যাঁ এমডি, আমি ধরেন আমিও আগে ইউজ করতাম এমডি রাফিকুল ইসলাম, কিন্তু আমি কিন্তু এখন আর ইউজ করি না। কারণ কি, এমডি বলতে কি বোঝায়, আমরা মুসলমান হিসেবে আমরা বোঝাই যে মোহাম্মদ বোঝাই, ঠিক আছে। বাট আপনি যখন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করবেন, আপনি এমডি মানে কি বোঝাচ্ছেন, ম্যানেজিং ডাইরেক্টর, ওকে। সো এমডিটা চেষ্টা করবেন যেন না রেখে কাজ করতে, ঠিক আছে। সো এমডিটা রাখবেন না, শুধু আপনার নামটা রাখবেন, ঠিক আছে। প্রফেশনাল গ্রামারলি ইউজ করবেন, ঠিক আছে। এই যে আমার কিন্তু গ্রামারলি চলতেছে, গ্রামারলি কিন্তু সাজেস্ট করতেছে আমার যদি ভুল হয়, ঠিক আছে। রফিকুল ইসলাম এ প্রফেশনাল ওয়েব ডেভেলপার, ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার। ফ্রন্ট এন্ড দিব কেন, আপনারা ফ্রন্ট এন্ড দিবেন কারণ আপনারা কিন্তু ফ্রন্ট এন্ডে বেশি কাজ করছেন, ঠিক আছে। ব্যাক এন্ড মাত্র 1-2টা ক্লাস পাইছেন, বেশি পান নাই। সো ব্যাক এন্ড কিন্তু আপনারা ওইভাবে এখানে দিবেন না, ফ্রন্ট এন্ডের উপরে আপনারা কাজ করবেন, ব্যাক এন্ড আপনারা আস্তে আস্তে শিখবেন, ঠিক আছে। আচ্ছা, ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার, I am expert on HTML, CSS, Tailwind, Bootstrap, React.js, React.js এর জিনিসপত্রগুলো দিবেন, হ্যাঁ, যেগুলো কনটেক্সট এপিআই, তারপর Axios, ওকে, দেন আপনার Node.js, Express.js, ওকে। আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার কিন্তু আপনি এই জিনিসগুলো জানেন, এটা আপনাকে দিতে হবে। তার মানে আপনি ব্যাক এন্ড আইডিয়া আছে, একজন ফ্রন্ট এন্ড ডেভেলপারের ব্যাক এন্ড জানা থাকতে হয়, কারণ কি উনি কিন্তু এপিআই নিয়ে কাজ করবে। সো এপিআইটা ব্যাক এন্ড থেকে কিভাবে আসে সেটা যদি না জানে, সেটা যদি জানে তার জন্য বেটার, ঠিক আছে। সো এর জন্য আপনার Node.js, Express.js এই জিনিসগুলো আপনি রাখবেন। ধরেন পাশাপাশি এখানে আপনি আরও রাখলেন Mongoose, okay, just that's it, okay. I am 2 years, I have 2 years of experience in this field, okay.
দেন এখানে যদি আমি ওদেরটা একটু দেখবো, হ্যাঁ ওদেরটা একটু সবারটা একটু পড়বেন যে কে কি আনকমন দিচ্ছে, কে কোনটা আমি কার থেকে নিতে পারি, ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট এখন অ্যাডই করি নাই। আচ্ছা এরকম হলো কেন, এটার জন্য কি দিয়ে বন্ধ করতে হয়? ইনসার্ট, আচ্ছা আচ্ছা হ্যাঁ, সো জাভা স্ক্রিপ্ট, ওকে, রিয়াক্ট.js, ওকে। দেন আমি লাস্টে আমি ইনফরমেশনগুলো দিলাম, লাস্টে আমি কমান্ড দিব, নাও মেক এ about me description for my Fiverr profile, okay, profile, ওকে। সো এখানে এই যে কমান্ডটা দিবেন, এই কমান্ডটা দেওয়ার জন্য কিন্তু কিছু টেকনিক আছে, ঠিক আছে। আপনাকে বলতে পারেন লেটস সে থিঙ্ক act as act as you are Fiverr search engine expert, okay, act as you are Fiverr search engine expert and now make a about gig description। এভাবে কিন্তু আপনি ওকে বলে দিতে পারেন যে তুমি কি হিসেবে মানে নিজেকে অ্যাক্ট করবা। আপনি যদি বলে দেন ইউ আর, এটা আবারও এভাবে বলতে পারেন যে ইউ আর এক্সপেরিয়েন্সড ফাইবার সেলার, ঠিক আছে, এভাবে বলতে পারেন। এরপরে এখানে আর কি বলবেন, মেক এ স্ট্র্যাটেজিক, এখানে কি দিব, লিখবো স্ট্র্যাটেজিক, স্ট্র্যাটেজিক অ্যাবাউট মি, স্ট্র্যাটেজিক, হ্যাঁ স্ট্র্যাটেজিক অ্যাবাউট মি ডিসক্রিপশন ফর মাই ফাইবার প্রোফাইল। এই যে আমি যে দুই তিনটা কিওয়ার্ড এক্সট্রা অ্যাড করছি না, এর কারণে কিন্তু পুরো ডিসক্রিপশনটাই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সো এই কিওয়ার্ডগুলো ইউজ করতে হবে প্রম্পটে। এখন দেখি কি দেয়। আচ্ছা দেখছেন মোটামুটি কিন্তু বড় দিছে। কি লেখছে এখানে, আই এম রাফিকুল ইসলাম, এ প্যাশনেট স্কিল্ড ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার উইথ ওভার 2 years of experience crafting dynamic user friendly and, আচ্ছা এখানে মোটামুটি অনেক বড় করে দিছে। আচ্ছা এখানে আমি আবার একটু কমান্ডটা দেই, আর একটা কমান্ড দিব, মেক ইট মোর স্ট্র্যাটেজিক and use hooks for converting clients first। আর এটা মনে, এটার একটা লিমিটেশন আছে, আই থিঙ্ক এটার লিমিটেশনটা হলো আপনাদের নেক্সট ক্লাসে ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করা দেখাবো কিভাবে তৈরি করতে হয়। এখানে লিমিটেশন হলো আই থিঙ্ক এটা কিছু ওয়ার্ডের লিমিটেশন আছে, ঠিক আছে। এখানে কত ওয়ার্ড আছে একটু দেখি,
75টা ওয়ার্ড, 492টা ক্যারেক্টার, আই থিঙ্ক 600 ক্যারেক্টার পর্যন্ত আপনি দিতে পারবেন। ঠিক আছে, ইন 600 ক্যারেক্টার, ওকে, 600 ক্যারেক্টার্স দিলে ও এটাকে মডিফাই করবে। এখন দেখেন ওকে দিছে, ফার্স্টে কি লিখছে, নিড এ স্টানিং ওয়েবসাইট ফার্স্ট, আই এম রফিকুল ইসলাম, এ প্রো front-end web developer with 2 years plus experience. I craft responsive user-friendly sites with HTML, CSS, Java, Tailwind, Bootstrap, JavaScript, React.js, Context API, Axios, Node.js, Express, and Mongoose. My clean code and pixel-perfect design guarantee results. Let's turn your vision into reality on time, every time. Ready to elevate your project? Message me now for top tier web solutions. ঠিক আছে, এখানে 298টা ক্যারেক্টার দিয়েছে। সো এটাকে আমি একটু বলে দেই, মেক ইট ইন বিটুইন 500 to 600 characters. ওকে, সো এটা 500 ক্যারেক্টারের ভিতরে ও দিছে। ঠিক আছে, সো want a website that wows? I am Rafiqul Islam, a skilled front-end developer with 2 years of plus experience, high performance web apps, responsive আচ্ছা building, আচ্ছা expert in HTML, CSS, Java, Bootstrap, JavaScript, React.js, Context API, okay. I develop clean code, pixel perfect design, my focus, stunning user experience and fast turnarounds. Ready to bring your vision to life? Message me for top quality tailored solutions that drives results. দেখছেন কি সুন্দর একটা আপনার ডেসক্রিপশন বানাই দিয়েছে কিন্তু, এবং শর্টের ভিতরে। ঠিক আছে, সো এটাকে আমরা নিতে পারি, সো এভাবে আমরা বানাই নিব। এরপরে আপনার এটাকে কেটে দিব, আচ্ছা এখানে চলে যাই। ওকে, এরপরে কমান্ডটা ধরেন, এখানে কমান্ড আপনার হিউম্যানাইজার একটা আছে, যে হিউম্যানাইজ এআই, হ্যাঁ, গ্রোকের কমান্ডটা সাধারণত আপনার কিছুটা হিউম্যানাইজই হয়, আর আপনার ইসের উপরে ডিপেন্ড করে, কমান্ডের উপর ডিপেন্ড করে। হিউম্যানাইজে ক্লিক করবেন, হ্যাঁ, আচ্ছা এটা ফ্রি ট্রায়াল, ওকে। আচ্ছা এখানে কিছু ফ্রি আছে না, আপনাদের জানা আছে ফ্রি আই হিউম্যানাইজ করে, যে এই তো গ্রামারলিতে আছে। বাট এটা আপনার গ্রকেটটা কিন্তু হিউম্যানাইজই হয়, মানে ওটা খুব একটা হয় না। ওকে, আচ্ছা, সো এই টেক্সটটাকেও হিউম্যানাইজ করেছি, কি করছে মনে হচ্ছে যে এইটাকে রিমুভ করছে, আর কিছু করে নাই।
এইগুলোকে রিমুভ করছে। সো এই জিনিসগুলোর কারণে আসলে ওরা এআই গুলোকে, এআই এর যে জেনারেটেড টেক্সট ওগুলোকে ধরে নেয়। চ্যাট জিপিটি কি করে, এখানে আবার দেখা যাচ্ছে কিছু চিহ্ন টিহ্ন ঢুকা দেয় মাঝখানে মাঝখানে, ঠিক আছে, যার কারণে বোঝা যায় যে এটা এআই দিয়ে বানানো। আচ্ছা, এটাকে হিউম্যানাইজ করে আমরা এখান থেকে কপি করে নিব, ঠিক আছে। এগুলো আমাদের প্রোফাইল ডিসক্রিপশন বানানোর মেথড, ঠিক আছে। খুব সুন্দর কিন্তু ডিসক্রিপশন বানাই দিছে, ঠিক আছে, ওটা ইউজ করলেই যথেষ্ট। এরপরে স্কিলসের ভিতরে আমাদের স্কিলস যেগুলো দেওয়া আছে সেগুলো রিলেটেড সব স্কিলসগুলো অ্যাড করব। ওকে, দেন আমরা নেক্সট ক্লাসে দেখব কিভাবে একটা গিগ বানানো যায় এবং প্রোফাইল তৈরি করা যায়। আচ্ছা, গিগ বানানোর জন্য আমরা কি, গিগ বানানোর জন্য যে জিনিসগুলো এগুলো আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, প্রোফাইল পিকচার বানাতে পারবেন, ডিসক্রিপশন বানাতে পারবেন, আর এই জিনিসগুলো তাহলে হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা গিগে চলে যাই। হ্যাঁ, ফার্স্টে আমাদের কি গিগ ফটো বানাইতে হবে, ঠিক আছে। আমরা একটা গিগ